ঘটকালি করি আমার দুই বাহাদুরি সোনার সঙ্গে হাতাও দিতে পারি আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি সোনার সঙ্গে হাতাও দিতে পারি আমি বাবা খাঁটি ঘটক আমার বাপ ঘটক তার বাপ ঘটক তার বাপ ঘটক তার বাপ ঘটক আমার মা মা ঘটক মানে মা পাত্রীর সন্ধান দেই আমি খবর পেয়ে বিয়ে লাগিয়ে দিই আমি যদি বিয়ে লাগিয়ে দেবো বাবা বিয়ে কোনোদিন ভাঙবে না বউ ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু বিয়ে ভাঙবে না আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি নমস্কার নমস্কার ভট্টমশাই আজকে বাবা বলুন আপনি কি জানেন কি কোথায় কোথায় সতী কন্যা আছে জানেন কিন্তু কন্যা কি করবেন বাবা কেন হ্যাঁ আমি লক্ষ্মী ধরে বিবাহ দেব আমি আগে লক্ষ্মী ধরতে ছোট বাবা হ্যাঁ ঠিক আমি তারই মতো কন্যা নেব আমি আপনার ছেলের মতো কন্যা নেবেন আরে সদাগর মশাই পাত্রী আছে আছে তবে শুনবেন আরে শুনেন বাবা আমি পাত্র দেখে আপনাকে বলছি শ্রবণ করো বাবা ভালো ভালো পাত্র বলো দেখি ও সদাগর গো ভগবানিয়া আসিলাম খবর নইয়া সদাগর গো বানিয়া আসিলাম খবর নইয়া কোথায় ভালো পাত্র আছে বলুন ওকে দিল্লি না মনে ঘর পিতা দিলি সদাগর তাদিকে কন্যা সুন্দর দিল্লি নগরে ঘর পিতা দিলীপ সদাগর তাহার গিরে আছে কন্যা রূপে গুণে অতি ধন না না বাবা মানে রূপে গুণে অতি ধন না তাই বুঝি কিন্তু কি নামটা নামটা যেন সনকা সনকা এটা পছন্দ হবে বাবা শুনুন ভট্টমশাই আগে সনকা তোমার জীবন সঙ্গিনী না আচ্ছা আচ্ছা ও সত্যের পূজারিনী আচ্ছা লক্ষ্মী ধরের মা হয় হ্যাঁ তাই আপনাকে বলি মাতৃ নামে কোনো মতে বিবাহ হতে দেব না আমি এটা নেবেন না অন্য কোনো পাত্রী বলুন অন্য শুনবেন উড়িষ্যা নগরে ঘর পিতা উড়পতি সদাগর তাহার গৃহে আছে কন্যা রূপে গুণে অতি ধন্য নাম তাহার দুর্গা 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 এটা পছন্দ হবে এ তো আমার ইষ্ট দেবীর নাম এটা যাকে মাতৃ জ্ঞানে যাকে জানি আমি আচ্ছা তাই বলি ঘটমশাই আজ্ঞা বাবা শুনুন এ নামে বিবাহ আমি দেবো না এটা চলবে না না আর একটা আছে বাবা বলুন দেখি শুনবেন এটা অতি অতি ভালো আছে বাবা এটা ভালো উমুক নগরে ঘর পিতা ধুমুক সদাগর তাহার গৃহে আছে কন্যা রূপে গুণে অতি ধন্যা নামখানা অতি সুন্দর তাই বুঝি শুনবেন আরে নামখানা হচ্ছে মনসা কি নামটা মনসা মনসা ভালো আছে বাবা তাই বুঝি তাই না কি নাম বলেছেন মনসা মনসা কি নাম বলেছেন কি নাম বলেছেন একে মৃত্যু দেখে
শোনুন ভট্টমশাই, আপনি ব্রাহ্মণ বলে আমি আপনার ক্ষমা করলাম। শোনুন, আপনি আমার সঙ্গে চলুন পাত্রী সন্ধানে। তাই আমার সঙ্গে বলুন, জয় শিব শম্ভু, শম্ভুর জয়। জয় শিব শম্ভু, জয়। জয় মা চণ্ডীর জয়। আসুন। বাবা রে, অনেক ভুল করেছিলাম বাবা। একে ঘটক এসে বলেই বারবার বিয়ের সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু বিয়ে হয় না, শুধু টাকা শুধু টাকা। আবার আমাকে ফোন করেছে, সে নাকি আসবে, তবে বিশ্রাম করি না কেন, দেখি কতক্ষণের পরে আসি। সদাগর মহাশয়, এই যে ওদের দেখতে পাচ্ছি শঙ্করপুর, এটা শঙ্করপুর সদাগরের রাজ্য। তো যান, আপনি ভিতরে গিয়ে বলে আসুন যে আমরা সুপাত্রীর সন্ধানে এসেছি। যান, বলুন বিয়ের প্রস্তাব নিচ্ছি, বলুন। জয় হোক, জয় হোক, গহম হোক, ভুট্টা হোক, মক্কাই হোক, কেলাই হোক, পোল্লা হোক। কি বলছেন? কি বলছেন এটা? ও মানে ভুট্টা জব কলাই কি হবে এখানে? আচ্ছা, মানে ডাক দিব না? আরে শুনুন, ভেতরে গিয়ে বলুন যে আমার রাজাবাবুর সঙ্গে সাক্ষাৎ করবে। আচ্ছা, এই কে আছে গো? ঘরে কে? আরে ও আপনি? নমস্কার নমস্কার নমস্কার, নমস্কার। আবার আমার বাড়ি কি মনে করি? আরে ধর মশাই, এবার বিয়ে লাগাতে এসছি। বিয়ে লাগাতে? এবার আপনার বোনকে বিয়ে করে যাব। বিয়ে? একবার বিয়ে করব এবার। আরে আমি আপনার সাথে বিয়ে দেব না। না না, বিয়ে করব। এই মশাই, কি আপনি আবার বিয়ে করবেন? মানে বিয়ে লাগিয়ে দেব? আরে যে সে পাত্র সঙ্গে করে নয় আসেনি, কে এসেছে? স্বয়ং চন্দ্রপদীশ্বর চাঁদ সদাগর, চম্পক অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর, তারই কনিষ্ঠ পুত্র। কনিষ্ঠ পুত্র। তারই সঙ্গে আপনার বোনের বেশ, নমস্কার নমস্কার। নমস্কার। আসুন, আসন গ্রহণ করুন। বলুন। লোক লোকে শুনলাম নাকি আপনার কোনো সুপাত্রী আছে নাকি? একদম সুপাত্রী রয়েছে। পছন্দ যদি হয়, যদি তাহলে আমি সন্তানে বিবাহ দেবো আমি। তাই? হ্যাঁ, হ্যাঁ। এ আবার পরম সৌভাগ্য, আমার ঘরে পদার্পণ করেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বসুন। কোথায় রে? ওইটা ওইটা ডাকবেন না বাবা। কোনটাকে? ঘর খালি আউল বাউল করে ওটা, ওইটাকে ডাকবেন না। আউল বল কর। আরে হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। ওদের জ্বালাতে তো চানিটা উড়ে গেল। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ, ডাকো। কোথায় রে? বৈশাখী। মেয়েগুলোকে ভালো করে দেখবে। দেখবো বাবা, একেবারে সুন্দর করে দেখবো। দাদাকে আমাকে ডাকলি? আয়, তোকে দেখার জন্য দূর আমার- থেকে এসেছে অতিথি। আয়। আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। আমার কচি গাছে দুটি লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। দাদা এদিকে আয়। প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি তোর বিয়ে হয়ে যাক খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কি জন্য ডেকেছো দাদা? কেন ডেকেছি? হ্যাঁ? বহিরাগত অতিথি এসেছে আমাদের ঘরে, তোকে দেখে পছন্দ করবে বলে। অতিথি এসে? হ্যাঁ। কি জন্য দাদা? বিয়ে হবে না রে পাগলি? ও আমার বিয়ে হবে? হ্যাঁ। আমি বিয়া খাবো, বিয়া খাবো, বিয়া খাবো। এই শোন, বিয়ে খাবো, বিয়ে খাবো। কি বিয়ে দাদা? খাওয়া যায় না। তাহলে? এই পাগলামি করেই বলেই তো এতক্ষণ দাঁড়িয়ে আছে, না তো তখন বিয়ে হয়ে যেত। শোন, না দাদা। তোকে দেখতে এসেছে, হ্যাঁ? সুন্দর করে গিয়ে প্রণাম করবি। তাই হবে দাদা। যা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিবি। তাই হবে। প্রণাম। আশীর্বাদ করি মা। কল্যাণ হোক তোমার। কে করবে? ভট্টমশাই, কেউ করবে না, সোজাবো খালি। বসো। হ্যাঁ বল। জিজ্ঞাসা করবো বাবা? আচ্ছা, বলছি কি মা, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম বৈশাখী। বৈশাখী, মেয়েটা ভালো। আচ্ছা, তোমার বাবার নাম কি মা? আমার বাবা না, আমার দাদা। আচ্ছা, তোমার দাদার নাম কি? শঙ্খপতি সদাগর। আর দাদার বইয়ের নাম? ওটা আবার কি করবা জিজ্ঞাসা করি? আরে বাবা, এই মানে গোটা আধার লিঙ্ক করা যাবে তো, ওই জন্য জিজ্ঞাসা করি বাবা। নাম জানো না? না, আমার বৌদির নাম জানছি না। আচ্ছা, ঠিক আছে। বলছি মা, তুমি হাতের কাজ কিছু জানো? হ্যাঁ জানি। কি জানো? আমি মশলা বাড়তে জানি। কোন মশলা? মশলা? কোনটা? তরকারি বানানো? হ্যাঁ, তরকারির মশলা না সিমেন্টের মশলা? তরকারির মশলা। আচ্ছা,
আচ্ছা মা মশলা কেমন করে বাটো? কেমন করে? হ্যাঁ দিলাম জিরা দিলাম, জিরা দিলি, হ্যাঁ আদা দিলাম, আদা দিলি, আবার হ্যাঁ। আধ কুচা করে উঠিয়ে নিলাম। আচ্ছা সব দিবি তাহলে মশলা হবে। হ্যাঁ। আর যদি খালি শুদ্ধাই জিরা পিষি দিলে হবে না? না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা তুমি লেখাপড়া কত দূর? এখান থেকে মথুরাপুর। তোর বসায় এগুলো কোন মন শিখিয়েছেন বাবা? হ্যাঁ কি বলবো, এখান থেকে ছোটতে আমাদের এই প্রাইমারি স্কুলে পড়েছিল, আচ্ছা 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 তারপরে যখন উচ্চ ক্লাসে উঠলো হ্যাঁ তারপরে গিয়ে মথুরাপুরে ভর্তি করে দিয়েছি। আমি এখান থেকে মথুরাপুর পড়তে যাচ্ছি, তো কি বলবো? আচ্ছা মা হ্যাঁ উঠো উঠো মা উঠো। আমার বাবু হচ্ছে শিব ভক্ত, শিব পূজারী। হ্যাঁ। তুমি কি কোনো শিব সঙ্গীত জানো মা? আমি হ্যাঁ হ্যাঁ জানি, বলো তো দেখি একটু শুনি। বলবো? হ্যাঁ শিব সঙ্গীত মা। শিব সঙ্গীত? হ্যাঁ। আরে জান- কি গান দাদা? গান গান গান? গান, হ্যাঁ। সেটাই বল। ওটাই তো তুমি বুঝতে পারছো না, হারিয়ে না গেছো। বলো মা। ভুলবো না গো আর কোনো দিন, তোকে ভুলতে হবে না মা। তুমি ভালোবাসো গো মরে। তবে থাম, 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 মা। দাদা থাম রে। হ্যাঁ হ্যাঁ বল কি হলো? তুই খুব ভালো, তোকে আমি জীবনে ভুলবো না। এটা মেয়েকে পাঠান তো দাদা, কেন কি হয়েছে? পাঠান। ওকে যেতে বলুন এখন। তুমি যাও মা, আমি তোমার দাদার সঙ্গে কথা বলছি। পয়সাটা কে দিবে? পয়সা হ্যাঁ সদাগর মশাই ওখানে আছে, যাও যাও চলে যাও। তাই হবে, নাম্বারটা দিয়ে দাও তোমার। নাম্বার হ্যাঁ। নিলাম। হ্যাঁ দাও। 33 হ্যাঁ 11 হ্যাঁ 00 হ্যাঁ 11 চাকনি লাগাবে, চাকনি বন যা। তাই হবে। ভট্টমশাই আমি জানি, কন্যা দেখা হলো। আমি জানি পছন্দ হবে। রূপে গুণী অতি ধন্যা, এই আমার বাড়ির এই কন্যা। তাই বুঝি? পছন্দ হয়েছে তো? নমস্কার। আমি চম্পকে গিয়ে আমার জীবন সঙ্গী সোনার সঙ্গে পরামর্শ করে দিয়ে সংবাদে জানাবো, কেমন? তাই বেশ, অবশ্যই কিন্তু ভট্টমশাই। এই ফোনযোগে জানাবেন। চলেন বাবা। জানি না জানি না ভাগ্যে কি আছে আমার। চতুর্দিকে পাত্রের সন্ধান করে দেখলাম, কোথাও সত্যি কোনো দর্শন পেলাম না। তবে কি সন্তান বিবাহ দেওয়া যাবে না মা? আমার সন্তান অভিশপ্ত জীবনে ওকে বাঁচতে হবে। না না, যাই ফিরিব চম্পকের অভিমুখে যাওয়ার আগে কিছুক্ষণ বিশ্রাম নেব এই বট বৃক্ষ তলায় বসি। হরি বল ঠাকুর নারায়ণ, রাধে রাধে। জয় শিব শম্ভু। কি বাছা, অমন ভাবে দুশ্চিন্তে করি তোমার মুখখানা ভারী দেখি। জানো মা, আমি একছত্র চম্পক অধিপতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর। আমি সন্তান বিবাহ দেবে বলে চতুর্দিকে পাত্রীর সন্ধান করে দেখলাম, কোথাও সতীকন্যা না পেয়ে বৈমুখ হয়ে ফিরে যাই আমি চম্পকের অভিমুখে। আচ্ছা বাছা, হ্যাঁ মা। কিরকম সতী রমণী তোমার দরকার গো কেন বাছা? মা? সতীকন্যা হলেই হবে। ও ওইরকম সতী রমণী তো দেখেছি বাছা। কি বললে মা? হ্যাঁ তুমি দেখেছো? কোথায় মা? দেখেছি। কোথায় বলো? ওই তো অদূরে দেখতে পাওয়া যায় ছয়ঘাটি, হ্যাঁ, হ্যাঁ। সেখানে অনেক সুন্দর সুন্দর রমণী স্নান করতে আসে তাই বাছা। বুঝি মা গো। কিন্তু মা, বলো আমি কি করে বুঝবো যে সেটাই সতীকন্যা? তোমার হস্তে কি দেখতে পাই বাছা? নীল আকাশের কুয়াশা ভেদ করে দিয়ে জ্যোতির্ময়ের দেখা দিলে জগৎ জননী দশভুজা ত্রিনয়ন করিতে বিচারিত পাতাল বাসির ছিজবার বেদিনী মনসা। তাই আমার হাতে এটা হেতাল জষ্টিমা। ও সেই হস্তের হেতাল যষ্টি ভূমিতে রেখে তুমি পরীক্ষা করবে, যে থাকবে সতী তাকে লঙ্ঘন করবে না, আর? যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে। মাগো, তোমার কথাকে হৃদয়ে বিশ্বাস রেখে দিয়ে আমি পরীক্ষায় চললাম মাগো। হরি বল হৃদয়ের সতী করে প্রণাম জানাই জননী। হরি বল মাস্টারমশাই, হরি বল আমার মনে হয় কি জানে, অন্য কেউ নহে, জগমায়া আদ্য শক্তি মহামায়া এসেছিল আমার এই বৃদ্ধা রূপে আমার পথ দেখাবার জন্য। তা সত্যি বাবা? আসুন। হ্যাঁ হ্যাঁ চলে চলে চলে।